কি বলবো আপনাকে চাচা, আমি তো রুহুলের বাথানে তো আমি পেলাম আপনার 50 মন ধান, এদিকে তসিকুলের বাথানে পেলাম আমি ধরেন আপনার 40 মন। তো আমি আপনার বাথানে আশা করে আসছি যে যেন বেশি কিছু পাওয়ার আশা। তুমি চিন্তা করো না ভাতিজা, ঠিক আছে? আমি জ্যৈষ্ঠ পর্বণ তোমাকে ধান দেবো, হ্যাঁ ইনশাল্লাহ। আবে ভোলা তাড়াতাড়ি করে আব্বা পাইকার কে চলে এলো, নাহলে পিঠা কুলা ভাঙবে। এই ভোলা লেগে গেল খেতে হবে। আরে সান এর কাজ করছি রে, তোর লেগে গেল খেতে হবে, পাল্লাতে আসবে। এইগুলো রাখ, ধান টান পরে আছে, ধান টান গুলো গোছা। পাইকার চলে এসেছে। বললাম না যে ধান গোছাতে কয়েছিল। তো তোমাকে কোনো কাজ হবে না, এই তোর বলছি তাড়াতাড়ি কর, পাকে চলে এসছে, সব ধান বেঁচে দিবে। হ্যাঁ কথা তো তোরা শুনবি না, সকাল থেকে খালি খাটতে খাটতে জীবন শেষে আলো। ধান তো এবার ভালোই যে ফলন এসছে জি আঙ্কেল। তো ইয়া করি, ওই গাড়িটা লোড করে দেন, তো এটা রাখেন, বিছায়ার আছে এখানে, এটা রাখেন, দিয়ে গাড়িটা লোড করে দেন। গাড়িটা লোড করার পর তখন আমি বাকি টাকা আপনাদের পরিশোধ করে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ তোর হুদ জ্ঞান হবে না, তোর বিয়েও হবে না। আব্বা, আমি তো বলছি না এটাকে যে কাজ কাম কর, কাজ কাম করে না তো আমি কি করবো কহ তো? খালি তুই আমার উপরে খালি রাগ ঝেড়ো, কিনে রাগ ঝেড়বে, মাল কাজ করবো এখন। আচ্ছা